দুর্গাপুরে বডস্ট অনলাইন প্রতারণার শিকার এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। কোকোভেন থানার নডিহা দক্ষিণায়ন এলাকার বাসিন্দা দেবাশিস সরকার অভিযোগ করেছেন, মোবাইলে আসা একটি লিঙ্কে ক্লিক করতেই হ্যাক হয়ে যায় তাঁর ফোন। এরপর তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 2 দফায় 5 লক্ষ করে মোট 10 লক্ষ টাকা উধাও হয়ে যায়। দেবাশিসবাবুর দাবি, সেই লিঙ্কে তাঁর পূর্বতন কর্মস্থল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লোগো ছিল এবং লাইফ সার্টিফিকেট অনলাইনে জমা দেওয়ার ফর্ম দেখতে পেয়েই তিনি তথ্য পূরণ করেন। এরপর ফোনে যোগাযোগ করে দ্রুত কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়, কিন্তু পরে দেখেন অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্ক উধাও। অভিযোগ, প্রতারণায় ব্যবহৃত একাধিক সন্দেহভাজন অ্যাকাউন্টের তথ্য তিনি নিজেই সংগ্রহ করে কোকোভেন থানায় জমা দিলেও তদন্তে গড়িমসি হচ্ছে। ফলে প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। জীবনের কষ্টার্জিত 10 লক্ষ টাকা প্রতারণায় খোয়ানোয় বিপর্যস্ত দেবাশিস সরকারের পরিবার। সমস্যাটা হয়েছিল ওই একটা পাঞ্জাব ন্যাশনালের লোগো দেখে ক্লিক করে দেয়, তারপরে ওর ফোনটা হ্যাক হয়ে যায়। নিয়ে এবারে যারা যেটা করার 10 লক্ষ টাকা, এক আধটা টাকা নয়, 10 লক্ষ টাকা আমাদের চলে গেল। পথে বসা স্বামী মানে শেষ সম্বলটুকু যে সেটাই আর মানে আশা পাচ্ছি না, কারণ এই বারবার যাচ্ছে, এফআইআর করা হয়েছে পুলিশ স্টেশনে, কোকোভেন থানায় যাচ্ছে, কিন্তু যার চার্জে আছে উনি বলছেন আমি এই কাজে ব্যস্ত, ওই কাজে ব্যস্ত, ওরে নিরাশ হয়ে ফিরে আসছে। আজ 1-1.5 মাস হতে চললো, কিন্তু কোনো রকম আমরা কোনো আশার দেখতে পাচ্ছি না। এবার ধীরে সুস্থে হয়তো বাড়ির দামি জিনিসপত্র করে আমাদের মানে চালাতে হবে, মানে কোনো রকম কোনো হেল্প আমরা পাচ্ছি না। তো এটাই মানে আমাদের যে কিছু যদি আমাদের দিকে হয়ে পুলিশ প্রশাসন যদি আমাদের দিকে করে কাজটা একটু, কারণ ওরা মানে সন্ধান পেয়েছে যে কোথাকার কোন 24 পরগনা, তারপরে আরো কোন একটা জায়গা বললো যে ওরা সব ট্র্যাক করেছে, কিন্তু সেইভাবে সেখানে গিয়ে তারা করছে না, ধরাধরির ব্যাপারটা করছে না। এটাই বলা আমাদের যে কোনোভাবে যদি টাকাটা ওরা ঘটনাটা বলতে আমার একজন লজ্জা হচ্ছে একজন মানুষ হিসেবে। এবং কারণটা কি, আমি একটা ব্যাংকে কাজ করতাম এবং এই একজন আমার পরিচিত যারা দেখবে তারা একটা চোখ বড় বড় করে দেখবে যে দেবাশিস এরকম কাণ্ড করলো, দেবাশিস এই বোকামিটা করে ফেললো। আমি কেন করে ফেললাম আমি জানি না, একটা লোগো দেখে আমি ক্লিক করে ফেলেছিলাম, পিএনবির লোগো। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কাজ করেছি শেষ 2 বছর, এর আগে ইউনাইটেড ব্যাংকে কাজ করতাম। তো শেষ 2 বছর পিএনবির লোগো তো আমি ভালো রকম চিনি। এবার কথা হচ্ছে সেই হুবহু একই লোগোতে ক্লিক করলাম এবং সেখানে লেখা ছিল আপনি অনলাইনে লাইফ সার্টিফিকেট সাবমিট করতে চান। কৌতূহলে, কারণ অনলাইনে লাইফ সার্টিফিকেট করার জন্য ব্যাংকের যে প্রপার চ্যানেল আছে সেটা আমি জানি। তো সেই মুহূর্তে আমি কি ভুলে গেলাম, আমরা তো ক্লিক করে ফেললাম। ক্লিক করে ফেলার পরে ওখানে লেখা ছিল আপনি আপনার নাম, আপনার পেনশন পেইং অ্যাকাউন্ট নম্বর এবং আপনার পেনশন পেইং ব্রাঞ্চের নম্বর। এগুলো খুব কমন প্রশ্ন, খুব সাধারণ নির্দোষ প্রশ্ন, এগুলো ফিল আপ করতে হয়, করুন। তারপর বললো আপনি এই নম্বরে ফোন করুন। একটা নম্বর ছিল, নম্বরে ফোন করে ফেললাম। আমি জানি না ওই নম্বরটিতে ফোন করলাম মানে আমি আমার ফোনটিকে হ্যাক করে দিলাম, আমি জানি না, আমি কি করে জানবো, সাধারণ মানুষ। এবার কথা হচ্ছে তারপর আমাকে সন্ধ্যেবেলাতে আমি রাস্তায় হাঁটছি, একজন ফোন করলো হিন্দিতে, আপনি কি এই নম্বরে ফোন করেছেন? হ্যাঁ। বললো আপনি কি একজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমপ্লয়ি, রিটায়ার্ড এমপ্লয়ি? হ্যাঁ। এবার বলছে যে আচ্ছা আপনি কি অনলাইনে লাইফ সার্টিফিকেট সাবমিট করতে? হ্যাঁ, সেই জন্য তো আমি ফোন করেছিলাম। বলে বেশ, আপনার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক গেছে, একটা ফাইল গেছে, পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইলটাকে ক্লিক করুন, করে ওটা ফিল আপ করুন, তো আপনার লাইফ সার্টিফিকেট তারপর আপনি ডাউনলোড করে নিন। আচ্ছা, এই ব্যাপার। আমি গত বছর অনলাইনে লাইফ সার্টিফিকেট দিয়েছিলাম, কিন্তু সেটা একটা অন্য চ্যানেলে, ব্যাংকের একটা চ্যানেলে। আমি জাস্ট কৌতূহলে ওই লিঙ্কটাতে ক্লিক করলাম। আমি কি করে জানবো এর ফলে আমার ফোন হ্যাক হয়ে যাবে? এবার লিঙ্কটাতে ক্লিক করে ফেলার পরে তারপর হলো কি যে আপনার ওখানে ওই একই গল্প, আপনার নেম, এবার পেনশন পেইং অ্যাকাউন্ট নম্বর, এবার পেনশন পেইং ব্রাঞ্চ নম্বর। এগুলো যারাই শুনছেন তারা সবাই জানেন, আপনারাও সাক্ষাৎকার নিচ্ছেন, এগুলো আপনাদের কারুর যদি অ্যাকাউন্ট নম্বর কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টে আছে আমি টাকাটা নিতে পারবো না, এতে পারা যায় না। এবার তাতে কি করে অ্যাকাউন্টে নিয়ে নেয়? তারপর বললো, যেটা আমি বোকামি করলাম, বললো ঠিক আছে আপনার প্রসেস हो रहा है আপনার লাইফ সার্টিফিকেট।
আপনি এক কাজ করবেন, আপনি ফোনটাকে অন রাখবেন, কাল সুবে আপনার ফোন এখন পিএনবি ওয়ান অ্যাপটা আপনার হ্যাক কথাটা উচ্চারণ করেনি, পিএনবি ওয়ান অ্যাপটা আপনার ইনঅ্যাক্টিভ রয়ে যাবে, কাল সকালে আপনি পিএনবি ওয়ান অ্যাপে আবার কাজ করতে পারবেন। এটা আর এমন কি ব্যাপার, রাতটুকুর জন্য কি আছে, পিএনবি ওয়ান অ্যাপ তো সবসময় কাজে লাগে না। রাত 2 ঘন্টা বাদে রাত 9টা 9:30 নাগাদ আমার খেয়াল হলো কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। একজন সিনিয়র দাদাকে ফোন করলাম, বলো তুমি ইমিডিয়েটলি ওটাকে আনইনস্টল করো, পরে নতুন করে ওটা ইনস্টল করা যাবে। এটা জানতাম নতুন করে ইনস্টল করাই যায়। করলাম, করে দেখি আমার 5 লক্ষ টাকা ডেবিট। আমি তখনও আমার অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা ডেবিট হচ্ছে। আমার 29,000 টাকা ব্যালেন্স ছিল। আমি তখনও মনে মনে হাসছি যে আমার কোথা থেকে তুমি ডেবিট করবি আমার অ্যাকাউন্টে, বুঝে করবে যা, কোথা থেকে ডেবিট করে। তো বোধহয় একটা ভুল হয়েছে, করেছে ব্যাংক, আবার কালকে ঠিক করে নেবে। পরের দিনে আবার রাত 11টা নাগাদ খেয়াল হলো না, বোধহয় কোথাও একটা গন্ডগোল হচ্ছে। সাইবার ক্রাইম থানা, ওই হ্যাঁ তখনই তো আমি সাইবার ক্রাইম ফোনটা করলাম রাত 9:30 নাগাদ। ওই সাইবার ক্রাইম যে ফোন নম্বরটা 1930 বোধহয় ফোন নম্বর, সেখানে ফোন করার পর ওরা বললো আপনি এত নম্বরে ফোন করবেন। কোকোবেন থানার একটা নম্বর দিল। আমি পরের দিন অরবিন্দ থানাতে চলে গেলাম, যে ওখানে আমি জানি ওখানে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে। অরবিন্দ থানা বললো না, আপনাকে আসানসোল যেতে হবে। আসানসোল? বলে হ্যাঁ। কেন? বলে আপনি তো থাকেন কোকোবেনে, আপনি এফআইআর করবেন, আপনার তো কোকোবেন এফআইআর, ওটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থানা। তাই নাকি? বলে হ্যাঁ, আপনার বাড়ির কাছে, ওরা নেবে আপনার। আমরা ম্যাক্সিমাম ডায়েরি নিতে পারবো। একটা ডায়েরি করলো 108 নম্বর, বোধহয় তার একটা জেরক্স আপনারা নিয়েছেন, ফটোকপি নিয়েছেন। 108 নম্বর তাদের নাম, ওই ডায়েরি নম্বরটা। তারপর আমি কোকোবেন থানাতে এলাম। কোকোবেন থানাতে বললো, আমি বলে এফআইআর করবো। বললো এফআইআর করতে হলে তো আবার কালকে কোর্টের অর্ডার বেরোবে। আমি জানি না এসব মারপ্যাচ। পরের দিনে আবার যখন গেলাম, তারা আমাকে একটা প্রিন্টেড ফর্ম দিল। তাতে ওখানে লেখা আছে মেহেদি হোসেন, ইনভেস্টিগেটিং অফিসার। তার ফোন নম্বরও দেওয়া ছিল সম্ভবত। বলে আপনি এর সঙ্গে যোগাযোগ করবেন। সেই মেহেদি হোসেনের সঙ্গে গত 1.5 মাস ধরে আমি 1 দিন 2 দিন ছাড়া ছাড়া যাচ্ছি। এবার বিকেলবেলা যাচ্ছি, 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকছি। উনি ব্যস্ত থাকছেন, ব্যস্ত থাকতেই পারেন না। আমি তো এই কথাই বলছি, আমি তো কোনো রকম কোনো সহযোগিতা পাইনি। হ্যাঁ, টেস্ট তো পরিষ্কার। আমার তো ব্যাংক স্টেটমেন্টই পাওয়া যাচ্ছে কোন দুটো অ্যাকাউন্টে টাকাটা গেছে। একটা বোধহয় 24 পরগনা, আর একটা বোধহয় কি জানো বারুইপুরের ওইদিকে কোথায় জানো। একটা হচ্ছে বন্ধন ব্যাংক লিমিটেড, আর একটা এইচডিএফসি ব্যাংকের। ওই তো রেফারেন্স নম্বরগুলো সব রয়েছে ওখানে। 5 লক্ষ 2 টাকা ভাগ হয়ে গেছে। এবং দক্ষিণ 24 পরগনা বারুইপুর ওখানে। হ্যাঁ, তো এবার এই যে আমি মানে তারপর বললাম যে সহজেই তো ট্রেস করা যাচ্ছে লোকগুলোকে। দাঁড়ান, অনেক সময় ফেক অ্যাকাউন্ট খোলে তো। কবে হয়েছিল ঘটনাটা? 23শে অক্টোবর। 24 তারিখ থেকে দেখছেন আপনারা? 24 তারিখ থেকে আমি এই সমস্ত ডকুমেন্ট হাজির করেছি থানাতে। কত টাকা ডিডাক্ট কবে থেকে হতে শুরু করলো? আমরা আমার সঙ্গে 5 লক্ষ টাকা, আমার 2টো ফিক্সড ডিপোজিট প্রিমিয়াচিওর করেছে। প্রিমিয়াচিওর করে টাকাগুলো তুলে নিচ্ছে ফিক্সড ডিপোজিট। ওটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টাকাগুলো ছিল। লাইফ সার্টিফিকেট? আমি লাইফ সার্টিফিকেট ফর্মটা ফিল আপ করতে যাচ্ছিলাম। তো ফর্মটা ফিল আপ করতে গিয়ে তখন এই এত সব কাণ্ড হলো। এবার কথা হচ্ছে, টাকাগুলো যে গেল, টাকা একজনের মাধ্যমে আমার বাড়ি থেকে চুরি করেনি কেউ, যে পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না অপরাধীকে। আমার অ্যাকাউন্টে জালিয়াতি করেছে। সহজে ধরা যায় তো, আমার সাধারণ বুদ্ধি পড়ছে, সহজে ধরা যায়। কারণ লোকগুলোর নাম, ফোন নম্বর, নাম আর আমি ব্রাঞ্চের নম্বর পাচ্ছি। ব্রাঞ্চে গেলেই তো পাওয়া যায়। থানার ব্যাংক ম্যানেজার দিতে বাধ্য, তার ফোন নম্বর, তার ওয়্যার অ্যাবাউট। সে ফেক, আমি মানছি সে ফেক। যদি এই মেহেদি হোসেনের কথাটা ঠিকই হয়, হতেও পারে ঠিক, তো সে ফেক। কিন্তু তার তো ইন্ট্রোডিউসার একজন আছে। ব্যাংক অ্যাকাউন্ট তো এমনি এমনি হয় না। আমি গেলাম আর অ্যাকাউন্টটা খুলবে না তো, তার একজন ইন্ট্রোডিউসার লাগে। ইন্ট্রোডিউসারকে ধরা যেতে পারে। অর্থাৎ প্রশাসন যদি ধরে, আমি যদি আমার অ্যাকাউন্টে যদি 1 লক্ষ টাকা আসে, আমি সেই টাকাটার হিসাব দিতে বাধ্য। অ্যাকাউন্টে যদি টাকাটা আসে, তো এরা হিসাব দেবে না। 10 লক্ষ টাকা 20,000 আমাকে মেহেদি হোসেন দেখাচ্ছে, 20,000 করে এটিএম এর টাকাগুলো তোলা হচ্ছে। সারা রাত ধরে টাকা তুলেছে, তুলতেই পারে এটিএম এর টাকাগুলো। এবার সেই টাকাটা তো তাকে হিসাব দিতে হবে, তুমি টাকাটা নিয়ে কি করেছো। এবং এটা একমাত্র পুলিশ ছাড়া কে করবে? ব্যাংক বলে দিল না, আমরা কোনো দায়িত্ব নেব না। সে তো ব্যাংকের ব্যাপারটা, ব্যাংকের আমি আমি কোর্টে কেস ফেস করবো, ব্যাংক কতটা দায়িত্ব নিতে পারে কি না পারে জানি না। কিন্তু আমার তো প্রশাসন, ব্যাপারটা হচ্ছে এবার যদি প্রশাসন যদি বলে তুমি কেন ওই লিঙ্কটিতে ক্লিক করেছো, আমি আগেই বললাম। আমাকে বললো আপনার হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক যাচ্ছে, পিডিএফ ফাইল যাচ্ছে, ওই পিডিএফ ফাইলটাতে ক্লিক করে ফর্মটা ফিল আপ করো। আমার নাম দেবাশিস সরকার।